নমস্কার, সকলে কেমন আছেন? আমাদের এই ব্যস্ত জীবনে খুব হেলদি ব্রেকফাস্ট খুব তাড়াতাড়ি কী করে বানানো যায় সেটাই আজকে আপনাদের আমি শেখাবো আজকের এই এপিসোডে। চলুন কি কি উপকরণ তার জন্য আমি নিয়ে নিয়েছি সেটা আপনাদের একটু দেখিয়ে দিই। প্রথমে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা কুচি, রসুন কুচি, ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর এদিকে নিয়ে নিয়েছি গাজর, যেটা আমি সরু সরু করে কেটে নিয়েছি, বিনস কুচি নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছু ক্যাপসিকাম, আর এদিকে নিয়ে নিয়েছি একটু সুইট কর্ন, যেটা আমি আগে একটু হালকা বয়েল করে নিয়েছি। এবার আমি নিয়ে নিয়েছি এখানে একটুখানি দুটো ডিমের ভুজিয়া করে নিয়েছি, বাড়িতে যেমন সাধারণ ডিমের ভুজিয়া হয় ঠিক সেই রকম। আর এদিকে দেখুন আমি কি নিয়েছি নুন, চিনি, আর এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এখানে নিয়েছি বাজারের যে কোনো অরিগ্যানো, আর একটু চিলি ফ্লেক্স। আর এখানে নিয়ে নিয়েছি পাউরুটি, যেটা আমি সেঁকে নিই। একটা পাউরুটিকে আমি 4 ভাগ করেছি, এখানে মোট 6টা পাউরুটি আমি ব্যবহার করেছি। চলুন এবার তাহলে আমি রান্নাটা শুরু করে দিই। প্রথমে আমি কড়াইতে একটু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন তেল গরম হয়ে গেলে আমরা উপকরণগুলো দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গেছে, এবার আমি উপকরণগুলো আস্তে আস্তে মিশিয়ে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে আদা কুচি, তারপর দিয়ে দেবো রসুন কুচি। এখানে আমি একটা গোটা রসুন নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, এবার আমি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না একটু লাল হয়ে আসছে। এটা লাল হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো বাকি উপকরণ। সমস্ত ভেজিটেবলগুলো আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। গাজর কুচি, এখানে আপনারা চাইলে চিকেন অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না, অথবা নিরামিষও আপনারা রাখতে পারেন। দিয়ে দিলাম বিনস কুচি, আর দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি। এবার এটাকে আবার একটু ভালো করে আমরা নাড়িয়ে নেব। আর ফ্লেমটাকে আপনারা মিডিয়ামে রাখার চেষ্টা করবেন। এবার সবজিগুলো ভাজার জন্য আমি একটুখানি নুন দিয়ে দিচ্ছি, যাতে সবজিগুলো একটু মজে যায়। এটাকে আবার আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। এটা ভাজা হয়ে গেলে আবার আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। এবার আমি দিয়ে দিচ্ছি সুইট কর্ন, যেটা আমি আগেই একটু হালকা বয়েল করে রেখেছি। এটাকে আবার আমি ভালো করে নাড়িয়ে নেব। আপনারা চাইলে নিজেদের ইচ্ছে মতো ভেজিটেবল অ্যাড করতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। দেখুন আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবং সেদ্ধও হয়ে গেছে। এইবার আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দেব। চলুন দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো আমি একটু পরে দিলাম যাতে মুখে পড়লে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এটাকে আবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আর ফ্লেমটাকে আমি সবসময় মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ আর টমেটোটা একটু মজে আসুক, তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করে দেব।
দেখুন আমার পেঁয়াজ টমেটোগুলো সব মজে গেছে, সবজিগুলোও ভাজা হয়ে গেছে। এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু চিনি, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো একটু ঝাল হওয়ার জন্য। এবার আবার আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেবো ডিমের আন্ডা ভুজিয়া, যেটা আমি আগে করে রেখেছিলাম। সবজির সাথে ভুজিয়াগুলোকে ভালো করে মিশিয়ে দিলাম। এটা আরেকটু ভাজা হয়ে যাক, তারপর আমি বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি ওপর থেকে ধনে পাতা, কারণ ধনে পাতাটা পরে অ্যাড করলে পাউরুটি দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, ওই জন্য আমি ধনে পাতাটা আগেই অ্যাড করে দিলাম। আবার এটাকে ভালো করে আমি একটু নাড়িয়ে নিচ্ছি। দেখুন আমার সবজিগুলো আবার ভালো করে মজে গেছে। এবার আমি পাউরুটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি নর্মাল ব্রেড ইউজ করেছি, আপনারা চাইলে ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন বা সেটাকে সেকে নিয়েও এখানে দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। এটাকে খুব হালকা হাতে দেখুন আমি আস্তে আস্তে করে সবজির সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে পাউরুটিগুলো খুব ভেঙে না যায়, কারণ মুখে পড়লে পাউরুটিগুলো খেতে ভালো লাগবে। এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না, তারা ভালোই খেয়ে নেবে এটা। দেখুন আমার পাউরুটির সাথে সবজিগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখানে সবসময় ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি অরিগ্যানো আর সামান্য খুব কম চিলি ফ্লেক্স। আবার আমি খুন্তির সাহায্যে হালকা হাতে নাড়িয়ে নিচ্ছি দেখুন পাউরুটির সাথে। দেখুন আমি ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে সব কিছু মিশে যায়। এবার আমার কাছে ছিল সামান্য বাটার, সেটা আমি ওপর থেকে একটু দিয়ে দিলাম। এবার ওটা একটু মেল্ট হয়ে গেলে আমার রান্নাটা রেডি হয়ে যাবে। দেখুন আমার মেশানো সব হয়ে গেছে, আমার রান্নাও রেডি হয়ে গেছে। এবার সুন্দর করে আমরা চলুন এটাকে সাজিয়ে নিই। দেখুন আমি পাত্রে এরকম দুটো পাউরুটি পাশে রেখে এইভাবে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবার আমি একটু ওপর থেকে পরিবেশন করে দিই কিছু। দেখুন আমি শসা দিয়ে পাশ থেকে এইভাবে সাজিয়ে নিচ্ছি। এই রেসিপিটার আমি কোনো নাম দিইনি, তো আমার ইচ্ছে যে আপনাদের কাছে, যে আমার দর্শক বন্ধুদের কাছে, যে এই রেসিপিটার আপনারাই কি নাম দেবেন সেটা আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন। ওপর থেকে দিয়ে দিলাম এরকম করে মেয়োনিজ। এই ব্রেকফাস্টটা আপনারা বাড়িতে করে খাবেন আর আমাকে আবার জানাবেন যে এটা কেমন খেতে লাগলো। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে বাটার, আর একটু টমেটো কেচাপও দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি কিছু সুইট কর্ন যেটা আমার কাছে বেঁচে ছিল। দেখুন আমার হেলদি ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে।
তো আমার রান্না কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।